হাতে এত সময় নেই। ভাইয়া ভাবি একটু আসবেন তো এদিকে। আসসালামু আলাইকুম। হ্যাঁ মেয়ে, এক চড় মেরে না তো দাঁত ফেলে দেবো আমি। বের হ আমার বাড়ি থেকে। আরে বাপ রে বাপ, ব্যবহারের কি অবস্থা! শাশুড়ি আম্মা কটকটি হয় জানতাম, কিন্তু এইরকমটাই কটকটি শাশুড়ি তো আমি আমার জীবনেও দেখি নাই। কপালটা খারাপই আছে মনে হচ্ছে। যাই হোক, সমস্যা নেই, বিয়ের পর আমি টাইট করে নিব। এই, তুমি আমার হাসছো কেন? এখানে কি সার্কাস হচ্ছে? আরে আরে আরে, ওনাকে বকা দিচ্ছেন কেন? উনি না আপনার বাড়ির বড় বৌমা। বড় বৌমা হচ্ছে সাক্ষাৎ লক্ষ্মী, আর আমি হব আপনার বাড়ির ছোট বৌমা। আমাকে তো আপনি মাথায় করে রাখবেন, তাই না? এত উল্টাপাল্টা ব্যবহার করেন না তো আমার সামনে, এগুলো আমার পছন্দ না। নতুন বউ বাড়িতে আসছে, যান একটু শরবত টরবত আনান, মিষ্টি মুখ করান, মিষ্টি একটা বৌমা পাবেন আলহামদুলিল্লাহ। উনাকে আমি শরবত খাওয়াবো, তোকে আমি ঝাড়ুর গাড়ি খাওয়াবো। এই রাতুল, এই রাতুল, রাতুল, রাতুল! রাতুল! এদিকে আসো, এদিকে আসো। কে ও? চিনি না। ওই চিনি 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 মা। ও আমার ইয়ে মা, ইয়ে। ইয়ে কি? মার সামনে ভয়ে কথা বেরোচ্ছে না? ছোট বাচ্চা তুমি, ফিডার খাবা? ফিডার এনে দিব? কে আমি তোমার, বলো? রাতুল, সত্যি করে বল, এই মেয়ের সাথে তুই প্রেম করিস? না না, আমি চিনি না। এই না মানে? ও করি। কি? এই বেয়াদব মেয়ের সাথে তুই প্রেম করিস? হ্যাঁ? আমি তোমার চিনি না। এই চিনোস না মানে? এই চিনোস না মানে কি? আমার তো মা আবার মারলা। সমান সমান করলি। এইটা আপনি উচিত করেন নাই। যাই হোক, তুমি তো কথা বলতে পারবা না, আমাকেই বলতে হবে। শুনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা ইতিমধ্যে পড়াশোনাও শেষ করেছি, সুতরাং আমরা দুজন এখন বিয়ে করতে চাই। বেশি লাগছেই গেলে লাগবেই তো, উনি দিছে না, তারও আমি বিয়ে করে এসে নিই। আহা ধরেন না তো, ব্যথা পাবে, অলরেডি ব্যথা দিচ্ছেন আপনি। যাই হোক শোনেন, আমাদের দুজনের বিয়ের বয়স হয়েছে, আমরা এখন বিয়ে করতে চাই, তাই দিন তারিখ ঠিক করে আমাদের দুজনের বিয়ের ব্যবস্থা করেন। আর যদি আপনি বিয়ের ব্যবস্থা নাও করেন